ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী আপনি পূত পবিত্র মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। নাস্তিক বেঈমান এখন যতই হাসো, ইসলামী খেলাফত কায়েম হয়ে যাক, তোদের এক একজনের কল্লা ধরে ধরে, মাথা ধরে ধরে, ঘেড়ি ধরে 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 বাইতুল মুকাররমের সামনে নিয়া জনসম্মুখে ক্রেন উঠায়া দিয়া ওই জায়গায় দড়িতে ঝুলিয়ে শুলে চড়িয়ে তোদেরকে ফাঁসি দেওয়া হবে। কারণ যেই জানোয়ার বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ওই জানোয়ারের আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কি? নাস্তিক আর মুরতাদ সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। কার নামে কি কথা বলছেছ? আমাদেরকে নিয়ে বলো, কোনো আপত্তি নাই, ঠিক কি না? আমাদেরকে নিয়ে বলো, আপত্তি নাই। আমাদের বাপকে নিয়ে বলো, আপত্তি নাই। আমাদের মাকে নিয়ে বলো, আপত্তি নাই। আমার স্ত্রীকে নিয়ে বলো, আপত্তি নাই। আমার ভাই বোনকে নিয়ে বলো, আপত্তি নাই। কিন্তু বিশ্ব নবী, যিনি আমাদের কলিজা, আমাদের হৃৎপিণ্ড, তাকে নিয়ে কথা বললে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, দামি দামি দুইজন ফেরেশতা দিয়ে উম্মে হানির ঘর থেকে নিয়ে কাবার হাতিমে তাকে নিয়ে গেলেন। সেখানেও তিনি বিশ্রাম, কি কষ্ট মনে। বিশ্ব নবীকে এবার বললেন, উঠুন ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর পয়গম্বর, আল্লাহর মেহমান, দেরি করলে হবে না, আসেন। বিশ্ব নবীকে নিয়ে গেলেন জমজমের কূপের কাছে। ওই জায়গা থেকে জমজমের কূপ কি কাছাকাছি না? কাছাকাছি নিয়ে ওখানে গিয়ে বিশ্ব নবীর স্বাস্থ্য পরীক্ষা হলো। কারণ এত লম্বা সফর করবেন, স্বাস্থ্য পরীক্ষা করার দরকার আছে না নাই? বিদেশে যারা যায় মেডিকেল হয় কি হয় না? বিশ্ব নবীর মেডিকেলের ডাক্তার হলো হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল। বিশ্ব নবীর স্বাস্থ্য পরীক্ষা হাই কোয়ালিটি, হাই পর্যায়ের, উঁচু পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষা হবে। এজন্য তার বুকটা চিরে ওপেন হার্ট সার্জারি ইংলিশে বলা হয়, আরবিতে বলা হয় শাক্কুস সদর, আর ফার্সিতে বলা হয় সিনা চাক। বক্ষকে ফেরে ফেলানো, ফেরে এরপরে ওখান থেকে হৃৎপিণ্ড বের করে, কলিজা, কলব বের করে, অন্তর বের করে, জমজমের কূপ দিয়ে সুন্দর করে ওটাকে ধৌত করে ওই জায়গায় আবার লাগাবেন। লাগানোর পূর্বে জান্নাত থেকে আগত একটা পাত্রের মধ্যে, সোনার একটা পাত্র, স্বর্ণের একটা পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। আমার বিশ্ব নবীর কলবের মধ্যে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ হিকমত এখন তোমরা ডাউনলোড করে দাও। কারণ যেই সফরে তিনি যাচ্ছেন, অলৌকিক অনেক বিষয় তিনি দেখবেন। তিনি সেগুলো দেখে যেন হিকমতের সঙ্গে ঈমান আনয়ন করতে পারেন। জোরে বলেন ঠিক কি না? ওখান থেকে কলবটা ঠিক করে দিলেন। এখনই সার্জারি হলো, এখনই সুস্থ। সুবহানাল্লাহ। কারণটা হলো বিশ্ব নবীর সার্জারি গাজী মেডিকেলের মিজানুর রহমান করে নাই, খুলনা মেডিকেলের বড় সার্জারিয়ান তিনি করেন নাই, ঢাকা মেডিকেলের কোন সার্জারিয়ান কেউ করেন নাই, ইন্ডিয়ান কোন ডাক্তার করেন নাই। বিশ্ব নবীর ওপেন হার্ট সার্জারি করেছেন আল্লাহর ডাক্তারখানা থেকে, আল্লাহর মেডিকেল থেকে উচ্চ পদ মর্যাদা সম্পন্ন এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস বড় ধরনের সার্জারি বিশেষজ্ঞ হযরতে জিবরাইল আর মিকাইল। এজন্যই তো সার্জারি হওয়ার পরে মাসকে মাস শুয়ে থাকা লাগে না, সাথে সাথে পারফেক্ট, এখনই চলো, কোনো সমস্যা, আমার মালিক এখন ডাক দিয়েছে, আমি দেরি করব, এটা হতে সাথে সাথে বাহন চলে আসলো।
আলোচনা কি চলবে? 11:30 বাজে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাহন চলে আসলো। বাহনের নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বোরাক শব্দটা এসেছে বারকুন থেকে, মানে বিদ্যুৎ। এই যে আলো দেখতেছেন, এই আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। ঠিক না বেঠিক? এই গতি, তার থেকেও আরো অনেক গতি সম্পন্ন একটা বাহন বিশ্বনবীর জন্য নিয়ে আসলেন। বোরাক সেটা একটা প্রাণী, দুনিয়ার কোন প্রাণী নয়, জান্নাতের একটা বিশেষ প্রাণী। খচ্চরের থেকে ছোট, গাধার চেয়ে হালকা বড়। গাধা এবং খচ্চর এই দুই প্রাণীর মধ্যম আকৃতির একটা প্রাণী, যার নাম হলো বোরাক। বোরাক দাঁড়ানো, বিশ্ব নবী বোরাকের পিঠে পা দিবেন, তিনি বসতে যাবেন। এমন সময় বোরাক অদ্ভুত আচরণ শুরু করে দিল, নড়াচড়া করলো। নড়াচড়া করার পরে জিবরাইল ডাক দিলেন, ও বোরাক, তুমি কেন নড়াচড়া করছো? বেয়াদবি কেন করছো? তোমার পিঠের উপরে আজকে বসবেন আসমান আর জমিনে আল্লাহর পরে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। জোরে বলেন ঠিক কিনা? বোরাকের উপরে উঠলেন। অনেকে বলতে পারেন, হুজুর বিশ্ব নবী তাকে কি বোরাক চেনে না, চিনত না? বিশ্ব নবীকে বোরাকের চেনা লাগবে কোনো প্রয়োজন আছে নাকি? বোরাকের বাড়ি হলো জান্নাতে। বোরাককে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে চিনান নাই, তার সাথে পরিচয় করার নাই ইতোপূর্বে। এটা কোনো দোষণীয় ব্যাপার নয়। আর শাহজিমে যাওয়ার সময় দেখবেন অনেক ফেরেশতাও বিশ্ব নবীকে চেনে না। প্রমাণ হাদিসে আছে না নাই? বোরাক আসলো, বোরাকের পিঠে এবার চললেন হযরতে জিবরাইল। বিশ্ব নবীকে বসিয়ে দিয়ে, দুইটা বর্ণনা আছে, বিশ্ব নবীর পেছনে জিবরাইল বসলেন। আবার অন্য বর্ণনা আছে বিশ্ব নবীর তো বাহনের প্রয়োজন, কিন্তু জিবরাইলের তো বাহনের কোনো প্রয়োজন নাই। তার কারণ তার যে পাখা আছে, ওই পাখা দিয়ে একটা ঝাপটা মারলেই তো অনেক দূর চলে যেতে পারে। ঠিক কি না? কম জিবরাইল নিজেই তো একটা বাহন, তার আবার বাহনের প্রয়োজনটা কি? বিশ্বনবীকেও আল্লাহ তাআলা বাহন ছাড়া নিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন যে সফর করতে হলে বাহনটা জরুরি। কথা বলেন, সফর করতে হলে বাহন জরুরি, গাড়ি ঘোড়া লাগবে। নচেত তুমি যদি হেঁটে হেঁটে যাও কষ্ট হবে। ঠিক কিনা? কর পায়ে ব্যথা হবে, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, তুমি পিপাসার্ত হয়ে যাবে। এজন্য দূরের সফরে বাহন লাগবে। ঠিক কিনা? কর বোরাকের বর্ণনা হাদিসের মধ্যে বিশ্বনবী যা দিয়েছেন, এই বোরাকটা ছিল সাদা। বোরাকটা ছিল কি? সাদা। বোরাক এক কদম এখানে দিত, আর একটা কদম মানুষের দৃষ্টি সীমা যত দূর গিয়া শেষ হয়, সেই দূরে আর একটা কদম ফেলতো। তার মানে এক একটা কদম দৃষ্টি সীমার বাহিরে। সুবহানাল্লাহ। এত বড় বড় পা দিয়ে ঢ্যাং বলে, ঢ্যাং বাংলায় ঢ্যাং বলে না? ঢ্যাং, এক ঢ্যাঙে কোথায় গেছে? ওরে বাবা রে বাবা, ওই যে বড় দৌড় লাভ দেয় না, হাই লাভ, কি লাভ? হাই জাম্প। হাই জাম্প দেয়, এই যে হাই জাম্প দেয়, এক হাই জাম্পে দৃষ্টি সীমার বাইরে। সুবহানাল্লাহ। বিশ্বনবী চলছেন, চলতে 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 তিনি 4টি স্থানে অবস্থান করেছেন। কয়টা স্থানে? 4টা স্থানে। প্রথমে এমন একটা জায়গা দিয়ে তিনি যাচ্ছেন, তিনি দেখছেন, তিনি বর্ণনা করছেন হাদিস, যে আমি এমন একটা জায়গা অতিক্রম করছি, যেই জায়গাটায় দেখলাম অনেক খেজুর গাছ। অনেক কি গাছ? খেজুর গাছ। বিশ্বনবী হযরতে জিবরাইলকে বললেন যে, বন্ধু এই জায়গাটা কোন জায়গা? বিশ্বনবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হচ্ছে সেই জায়গা, কিছুদিন পরেই আপনাকে এখানে হিজরত করে আসতে হবে। বলেন তো জায়গাটার নাম কি? মদিনা, ইয়াসরিব। এটা হলো প্রাচীন নাম, কিন্তু বিশ্বনবী ওই ইয়াসরিবকে নামকরণ করেছিলেন মদিনা। কি নামকরণ করেছিলেন? মদিনা। সেই মদিনা যেখানে খেজুর গাছ আর খেজুর গাছ আছে না নাই? যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা জানেন যে মদিনায় খেজুরের বাগান আর খেজুরের বাগান। বিশ্বনবীকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে নামেন, নেমে এখানে কিছু নফল নামাজ আদায় করেন। বিশ্বনবী ওখান থেকে নামাজ পড়ে উঠলেন আবার বরাকের উপরে। কিছুদূর যাওয়ার পরে বিশ্বনবীকে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানেও আপনি একটু অবস্থান করতে পারেন, একটু বিশ্রাম করতে পারেন, একটু যাত্রী ছাউনিতে বসে একটু পানি পান করতে পারেন, একটু বিরতি নিতে পারেন। আপনি এখানে নামেন। কোন জায়গায় নামলেন? সিনাই পর্বতের ওই যে মরুভূমি অঞ্চল, সেখানে নামলেন। সিনাই পর্বত হলো সেই পর্বত এলাকা যেখানে হযরতে মূসা কালিমুল্লাহ কথা বলেছিলেন। কার সাথে? জোরে বলেন, কার সাথে? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলার সঙ্গে হযরতে মূসা সরাসরি কথা বলেছিলেন। আল্লাহ তাআলা মূসার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। ওখানে নেমে কয়েক রাকাত নফল পড়েন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল আমিন বললেন, এই জায়গাটা হলো ওই জায়গা যেখানে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। কিছুদূর গেলেন, আবার যাওয়ার পরে আরেকটা জায়গা, যে জায়গায় জিবরাইল আমিন বললেন এখানেও নামেন, নেমে এখানেও কিছু নফল পড়েন। তিনি সেখানে নামলেন, নফল পড়লেন। জিজ্ঞেস করলেন, এটা আবার কোন জায়গা? বিশ্ব নবীকে বলা হলো, এ হচ্ছে সেই স্মৃতি মাখা জায়গা যেখানে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরতে ঈসা রূহুল্লাহকে প্রসব করেছিলেন। সুবহানাল্লাহ। জায়গার নামটা হলো বাইতুল লাহাম বা বেথেলহাম। কি নাম? কিছুদূর যাওয়ার পরে আরেকটা শহরে, আরেকটা এলাকায় বিশ্বনবীকে বললেন, এখানেও কিছু বিরতি গ্রহণ করেন, এখানেও একটু সময় নেন, এখানেও নেমে আপনি কিছু নামাজ আদায় করেন। বিশ্বনবী ওখানেও নামলেন। নামার পরে তিনি নামাজ আদায় করলেন। জিজ্ঞেস করলেন, এই জায়গাটা আবার কোন জায়গা? হযরতে জিবরাইল বললেন, এ হচ্ছে সেই শহর যেই শহরে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে রাজত্ব করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর মাদিয়ান শহর। ওয়া ইলা মাদিয়ান আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা বললেন যে এ হচ্ছে সেই শহর, সেই মাদিয়ান যেখানে শুআইব নবীকে আমি রাজত্ব দিয়েছিলাম, নবুয়ত দান করেছিলাম। নবীজি এ হচ্ছে সেই জায়গা। জায়গা হলো কয়টা? চারটা। এই সফরে বিশ্ব নবী একজন বৃদ্ধাকে দেখছিলেন, একজন বৃদ্ধকে দেখছিলেন, আর তিনজনের একটা দল, একটা গ্রুপকে তিনি দেখেছিলেন। কয়জনকে? তিনজনকে। প্রথমে দেখলেন একটা বৃদ্ধা বিশ্বনবীকে ডাকছিলেন, হাত ছানি, এদিকে আসো। জিবরাইল বললেন, না, ওর ডাকে সাড়া দেওয়া যাবে না। বিশ্বনবীকে একটু পরে যাওয়ার পরে আর এক বৃদ্ধ ডাকলেন, এই। জিবরাইল বললেন, না, এর ডাকেও সাড়া দেওয়া যাবে না। বিশ্বনবীকে এর পরে তৃতীয় দল, তিনজনের যেই দল, সেই দল বিশ্বনবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। ও নবী, আপনাকে সালাম, আপনি প্রথম, হে শেষ, হে একত্রকারী, আপনার উপরে সালাম। জিবরাইল বললেন, এদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী কতদূর যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে আপনি বৃদ্ধার ডাকে সাড়া দিতে নিষেধ করলেন, আবার তাদের ডাকে সাড়া দিতে বললেন, কারণটা কি? আমি তো জানি না, আমাকে জানায় দেন। জিবরাইল আমিন বললেন, ওই যে প্রথম যে বৃদ্ধা আপনাকে ডাকছিল, ও হচ্ছে পৃথিবী। ওকে, পৃথিবী বৃদ্ধা হয়ে গেছে, তার মানে পৃথিবীর বয়স কি? প্রায় শেষ। একজন বৃদ্ধা, চুল সব পাকা, পিসি পেকে গিয়েছে। হ্যাঁ, এইরকম একজন মহিলাকে আপনি যদি দেখেন তাহলে কি মনে করবেন যে এ আর বেশি দিন আর পারবে না বাঁচতে, এক্সপায়ারি ডেট খুব কাছাকাছি। তো পৃথিবীর বয়সও কিন্তু সেরকম খুব সন্নিকটে, ধ্বংস কিন্তু এসেই পড়েছে। আর ওই যে বৃদ্ধ, ও হলো মিস্টার ইবলিস। ওকে, মিস্টার ইবলিস। এই বৃদ্ধা আর বৃদ্ধ বিশ্বনবীকে ডাকছিলেন কেন? যাতে করে বিশ্বনবীর এই মহা সফরকে বিঘ্নিত করা যায়।
ও চায় না যে বিশ্ব নবীর দেখা হোক আল্লাহর সাথে, ঠিক কিনা কর? পৃথিবীও চায় না একজন মানুষ আল্লাহমুখী হয়ে যাক, শয়তান চায় না একজন মানুষ আল্লাহমুখী হয়ে যাক। এরপরেও আমরা কেমন যেন বোকার স্বর্গে বাস করি, বোকার মতো বুদ্ধিহীন, বুদ্ধি প্রতিবন্ধীর মতন আমরা কেমন যেন এই বৃদ্ধা নামক পৃথিবীর হাত ছানিকে আমরা কোরআনের উপরে প্রাধান্য দিয়েছি, ওই বৃদ্ধ নামক শয়তানের কথায় আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? ওই যে তিনজন বিশ্ব নবীকে সালাম দিচ্ছিলেন আর বলছিলেন, ইয়া আউয়াল, ওহে প্রথম, ইয়া আখির, ওহে শেষ, ইয়া হাসির, ওহে একত্রকারী। এর ব্যাখ্যা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে না নাই? বিশ্ব নবীকে তারা ওই যে তিনজন ছিলেন, একজন ছিলেন ইব্রাহিম, একজন ছিলেন হযরতে ঈসা, একজন ছিলেন হযরতে মূসা আলাইহিমুস সালাম। তারা সালাম দিয়ে বিশ্ব নবীর সিফাতগুলো বর্ণনা করলেন, যার বর্ণনা হাদিসেও আছে, কোরআনেও আছে না নাই? বিশ্ব নবী হলেন প্রথম, নবীদের প্রথম, আনুষ্ঠানিক ভাবে নয়, পৃথিবীতে আগমনের ক্ষেত্রে তিনি প্রথম নয়, তিনি শেষ। কিন্তু সৃষ্টির ক্ষেত্রে, কিন্তু সিলেকশনের ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে যে কাকে আমি নবী বানাবো, সবার প্রথমে যার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আদম নন, তিনি ইব্রাহিম নন, তিনি ঈসা নন, তিনি নূহ নন, তিনি মূসা নন। সবার প্রথমে যার ব্যাপারে নবুয়ত এবং রিসালাতের সিদ্ধান্ত হয়েছে তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে সাহাবী প্রশ্ন করেছেন, বিশ্ব নবীর কাছে সাহাবী প্রশ্ন করেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, ও বিশ্ব নবী আপনার ব্যাপারে কখন নবুয়ত আবশ্যক করা হয়েছিল, তার মানে আপনি কখন থেকে নবী? বিশ্ব নবী বললেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী, আমি তখনও নবী যখন আদম আত্মা এবং দেহের মধ্যে বিচ্ছিন্ন বিভক্ত ছিল। তার মানে বিশ্ব নবী সবার প্রথম নবী, ঠিক কিনা কর? কিন্তু আসার ক্ষেত্রে বিশ্ব নবী সবার শেষে সভাপতির আসন আছে না না? সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাপারে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের কান খাড়া করে শুনতে হবে, মনোযোগ দিতে হবে। বিশ্ব নবী তোমাদের মধ্যে কোনো অ্যাডাল্ট প্রাপ্ত বয়স্ক ছেলের, পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবীন, তিনি নবীদের মধ্যে আখির, নবীদের মধ্যে সর্বশেষ নবী, সভাপতি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা যে সালাম দিল ইয়া আখির, হে সর্বশেষ, এই কথার পিছনে কোরআনের দলিল আছে না নাই? 3 নম্বরে বিশ্ব নবীকে বললেন ইয়া হাশির, ও একত্রকারী। বিশ্ব নবী তিনি নিজের নামের ব্যাপারে তুলে ধরেছেন, নিজের সিফাত সম্পর্কে। বিশ্ব নবী বলেছেন, লি খামসাতু আসমা, আমার 5টা নাম আছে। কয়টা নাম? 5টা নাম আছে। আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ وأنا الحاشر وأنا العاقب وأنا الماحي وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعده نبي وأنا الماحي الذي يمحو الله بي الخطايا
বিশ্ব নবী বললেন আমি হলাম একত্রকারী, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরটাকে বিদীর্ণ করা হবে। আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আমার কবরটাকে সর্বপ্রথম বিদীর্ণ ফাটিয়ে দেওয়া হবে, আর আমি মাথাটা উঁচু করে দাঁড়াবো, আমাকে কেন্দ্র করে সমস্ত মানুষগুলো আমার পাশ দিয়ে একত্রিত হতে থাকবে। তাহলে তারা যে সালাম দিল ইয়া আউয়াল ইয়া আখির ইয়া হাসির, সবগুলো সিফাত সম্বোধন ঠিক আছে না নাই? এভাবে করে বিশ্ব নবী যাচ্ছিলেন। বিশ্ব নবী এবার দেখলেন একটা দলকে, যেই দলের লোকেরা, যেই সম্প্রদায়ে একদিনে ফসলের বিচি আটি এগুলো মাটির নিচে রোপণ করছে, বুনছে, আর সাথে সাথে ফল হয়ে ভরে যাচ্ছে, ফল কেটে বাড়ি নিয়ে যাচ্ছে, আবারও বিচি বুনছে, আটি বুনছে, বীজ বপন করছে, সাথে সাথে আবার ফল হয়ে যাচ্ছে, কেটে বাড়ি নিচ্ছে। তার মানে শেষ হতে দেরি, আবার ফল হতে কোনো দেরি হয় না। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল ভাই বলো, এ কেমন আশ্চর্য এক কওম, ফসল বুনতে দেরি, ফসল হতে দেরি হয় না। বিশ্বনবীকে হযরতে জিবরাইল বললেন, এরা হচ্ছেন দ্বীনের মুজাহিদ। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদের কি জিহাদ পছন্দ হয় না? জোরে বলেন। জিহাদ যার পছন্দ হবে না সেই ব্যক্তি ঈমানদার নয়। মুজাহিদদেরকে যারা ভালোবাসবে না তারা মুসলমান নয়। কারণ বিশ্বনবী মুজাহিদ ছিলেন, ঠিক কিনা? শুধু মুজাহিদ নন, তিনি জিহাদের প্রধান সেনাপতি হয়ে 27টি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, ঠিক কিনা? মুজাহিদদের মর্যাদা তুলে ধরা হয়েছে এই অলৌকিক অসাধারণ বিষয়টা নবীজিকে দেখিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটা দল যাদেরকে বিশ্ব নবী দেখলেন যে তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? তামা মনে হয় মোমের মতন নরম। কি মোমের মতন নরম? শক্ত জিনিস না। হাতের নখগুলো সব তামার তৈরি, আর ওই নখ দিয়ে নিজেরাই নিজেদের মুখমণ্ডল এভাবে চিরুনির মতন আশ্রাচ্ছে, আর বক্ষ দেশ ওইভাবে আশ্রাচ্ছে। মেয়ে লোকেরা চিরুনি দিয়া যখন মাথা আশ্রায়, উকুন একটাও থাকতে পারে? ওইভাবে চেহারার গোশত মাংস সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। বিশ্বনবী বললেন, এই কারা? বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়াতে জীবিত থাকাকালীন মানুষের গোশত খাইতো। কি আশ্চর্য কথা না? মানুষের কি খাইতো? গোশত খাইতো। বলেন তো কি এমন অপরাধ আছে যেই অপরাধের ব্যাপারে শাস্তি হিসাবে আল্লাহ তাআলা ঘৃণ্য এই কথাটা বলেছেন, যারা এই অপরাধ করবে তারা আপন ভাইয়ের গোশত খায়, মরা ভাইয়ের গোশত খায়। কোন অপরাধ? গীবত। গীবত একজনের গোপন কথা আরেক জায়গায় গিয়া লাগাইয়া দিয়েছে, পর চর্চা করেছে, পর নিন্দা করেছে, একজনের গোপন বিষয় গিয়া তুলে ধরেছে। আমি ওয়াজ করতেছি, আমার মনে করেন একটা গোপন বিষয় আছে, শাহিন ভাই জানে, তুমি এত ওয়াজ করো, এত বড় বক্তা সাজছ, এই মাল কিন্তু এই করে দিল, আমার 12টা দিল বাজাইয়া। এরকম লোক আছে না সমাজে কিছু? আবার মনে করেন না যে হুজুর মনে হয় গোপনে কিছু করে, এটা আবার মনে করেন, উদাহরণ দিলাম আর কি। এরকম কিছু লোক আছে না সমাজে? বিশ্বনবীকে বলা হলো, এরা হচ্ছে তারা যারা গীবত করে, শিকায়াত করে, মানুষের গোপনীয় বিষয় জানার পরে অন্যকে তাকে কালার করার জন্য মানুষদের সামনে বলে বেড়ায়। এরকম মানুষেরা কিয়ামতের ময়দানে জাহান্নামে বসে গোশত খাবে না, হাত দিয়া নিজেদের চেহারা, নিজেদের পেট, নিজেদের বক্ষ দেশ আশ্রাতে আশ্রাতে একদম রক্তাক্ত করে দেবে। হবে কিনা এরকম? আর একটা দলকে দেখলেন বিশ্বনবী, যাদেরকে একদল লোকেরা পাথরের আদলা দিয়া, পাথরের খণ্ড দিয়া চেহারার উপরে মারতেছে, মাথার উপরে মারতেছে, সাথে সাথে এলোমেলো হয়ে যাচ্ছে।
পাথর মারা শেষ, ভেঙে চুরে চুরমার, পাথরটা উঠাতে দেরি, আবারও ঠিকঠাক হয়ে যেতে দেরি হয় না। তার মানে মারার উপরেই আছে। বিশ্বনবী বললেন এরা আবার কারা? জিবরাইল আমিন বললেন এরা হচ্ছে সেই মুসলমান যারা নামাজ ফাঁকি দিত। এখানে মনে হয় নামাজ ফাঁকি দেওয়া মুসল্লির নাই, যদি থাকতো তাহলে আগেই ভাগতো। ওই যারা ভাগছে ও সব মনে হয় বেনামাজি। যারা চলে গেছেন এরা আবার রাগ করেন না, সবাই আবার কিন্তু বেনামাজি না। কারণ অনেকের চিন্তা হলো যে আরো যদি ওয়াজ শুনি তাহলে ফজর হয়তো মিস হতে পারে। আর আপনারা যারা বসে আছেন এরা তো মনে হয় মনে করে বসে আছেন যে আজকে ওয়াজ যদি 12টা ভাড়াইয়া দিতে পারি ফজর আর লাগবে না। কি এরকম কোন চিন্তা ভাবনা আছে যে ওয়াজ যদি আধা ঘন্টা বেশি শুনি তাহলে ফজর আর পড়া লাগবে না? আমরা 12টা বাড়াবো না ইনশাআল্লাহ। 10 মিনিট সময় আছে, সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার সফরে আরো অনেক অনেক অসাধারণ বিষয়, অলৌকিক বিষয়গুলো তিনি প্রত্যক্ষ করলেন, স্বচক্ষে দেখলেন। আরো অনেক ঘটনা আছে, সেগুলো বলবার আর সময় নাই। সোরাকের উপরে চড়তে চড়তে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা পর্যন্ত চলে গেলেন। ওখানে যাওয়ার পরে ওই বাহনটাকে পাথরের সঙ্গে বেঁধে রেখে বিশ্ব নবী মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা হাজির করালেন ওই মসজিদে আকসার মধ্যে। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, দামি ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইমামতি কেহ করবে না, ইমামতি করবেন আপনি। বিশ্ব নবী হলেন আশরাফুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন নেতা। তিনি নিজে বলেছেন না, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি হলাম আদম সন্তানদের মধ্যে লিডার, আমি হলাম নেতা। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি সেই নেতৃত্বটাকে কেমন যেন মসজিদ আকসার ইমামতির মাধ্যমে হাতে উঠিয়ে তুলে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওখানে ইমামতি করলেন। ইমামতি শেষ হলো, এবার মেরাজ হবে। মনে আছে তো মসজিদ আকসা থেকে এবার মেরাজ হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল এবার বিশ্ব নবীর সামনে 3টা পাত্রে 3টা পানীয় বিশ্ব নবীর সামনে উপস্থাপন করলেন। একটার মধ্যে ছিল পানি, একটার মধ্যে ছিল মদ, আর একটার মধ্যে কি ছিল আপনারা বলেন? দুধ। অবস্থা আপনারা জানেন কি কি ছিল? পানি, মদ আর দুধ। এর মধ্যে সবচাইতে মূল্যবান কোনটা? আমি তো মনে করেছি বলবেন মদ, কারণ মদ খাইলে একটা ভাব আসে না, পায়জামা নাই অথচ মদ এক পিক খাইয়েই বলে আমি এই এলাকার লিডার। আছে না এরকম কিছু? খাই 2 টাকার গাঁজা খাইয়া এরপরে যা মনে করে যে 5 নং আরংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখন থেকে কে যেন নাম, ফরিদ আক্তার নামই, খাইছে মালিক টু। তা ওইটা দামি হবে না, বেশি মূল্যবান ওইটা হবে না? দুধ। দুধ কি? বিশ্বনবীর সামনে 3টা পেয়ালা এরকম রাখা হলো, বিশ্বনবী দুধ বেছে নিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পানি নিতেন তাহলে আপনার উম্মতেরা নিমজ্জিত হতো পানিতে, ডুবে সব মারা যেত। 2 নম্বরে আপনি যদি মদের পেয়ালাটা নিতেন তাহলে আপনার উম্মতেরা সব গোমরাহ হয়ে যেত, বিভ্রান্ত হয়ে যেত। আপনি দুধ নিয়েছেন, কোনো সমস্যা নাই, আপনি ফিতরত অনুযায়ী কাজ করেছেন। সুবহানাল্লাহ। দুধ পান করলেন বিশ্বনবী। পান করার পরে এবার সুন্দর করে ফিট ফাট হয়ে যাচ্ছেন কার কাছে? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাচ্ছেন। যেতে যেতে প্রথম আসমান,
প্রথম আসমান। ওই যে আগে বলেছি না যে অনেক ফেরেশতারা বিশ্ব নবীকে চেনে না। ওই যে প্রথম আকাশে যিনি দারওয়ান ফেরেশতা আছে, জিবরাইল আমিন গিয়া এভাবে নক করলেন, এই নক করার সাথে সাথে ওপাশ থেকে আওয়াজ আসলো, কে? আমি জিবরাইল। সাথে কে? বিশ্ব নবী। ও, আপনাদেরকে কি ডেকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, আমাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবার দরজা খুলে দেওয়া হলো, প্রথম আকাশে তারা উঠে গেলেন। সুবহানাল্লাহ, কি সিস্টেম! আকাশের আবার দরজা আছে। আল্লাহ তাআলার হাবিব বলেছেন আকাশের দরজা আছে, কোরআনেও আছে আকাশের দরজার কথা, আছে না নাই? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেছেন যারা অস্বীকার করবে, অহংকার করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কোরআনে আসমানের দরজার কথা আছে তো? খোলা হবে না কখন? যখন জানটা কবজ করা হবে, ফেরেশতারা উপরের দিকে নিতে যাবে, নেবে না, ওই জায়গায় উপরে উঠে এমন জোরে নিক্ষেপ মারবে, 7 তবক নিচে, 7 তবক জমিনের নিচে, সিজ্জিনে গিয়া, কারাগারে, জেলখানায় গিয়া পাপীদের অন্তর ওইখানে বসে ছটফট করতে থাকবে। আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না। কিন্তু ভালো মানুষ, ইমানদার, তাদের কল, তাদের রুহু যখন আল্লাহ তাআলার কাছে নেওয়া হবে, দরজা এমনি খুলে দেওয়া হবে আর ওয়েলকাম করা হবে। তাদের এই আত্মার ঘেরানে সারা আসমান জমিন সব সুঘেরানে পরিণত হয়ে যাবে, সুশোভিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাদের জন্য দরজা খোলা হবে। তো বিশ্বনবী প্রথম আসমানে উঠলেন, উঠেই দেখেন আদি পিতা হযরত আদম বসে আছেন হেলান দিয়া। কে বসে আছেন? আদমের সঙ্গে কুশল বিনিময় হলো। ওখান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানে উঠেই দেখলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাম এবং তার আরেকজন পয়গম্বর হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুইজন কিন্তু ভাইও, খালাতো ভাই। দুইজন কি? খালাতো ভাই। দুইজনের মধ্যে খালাতো ভাইয়ের সম্পর্ক। দুইজনই কি? নবী। দ্বিতীয় আসমানে তাদের সঙ্গে কুশল বিনিময় হলো। তৃতীয় আসমানে গেলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, তার সঙ্গে একই ভাবে কুশল বিনিময় হলো, সালাম কালাম হলো। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস নবীর সঙ্গে দেখা, তার সঙ্গেও কুশল বিনিময়, সালাম বিনিময় হলো। এরপরে পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আপন ভাইয়ের নাম কি? মুসা আলাইহিস সালাম। এই দুইজনের মধ্যে বড় কে আর ছোট কে বলেন তো? হারুন আলাইহিস সালাম বড়। আপনারা বলেন। আপনি তো ইতিহাস পড়ান, আপনি তো জানেন, আপনি বলেন কেন? প্রশ্ন আউট করে দিয়েছে। আপনি তো জানেন, মাস্টার মানুষ, অধ্যাপক মানুষ, কিন্তু অধ্যাপক মানুষ জানবে না? আপনারা বলেন, মুসা বড় না হারুন বড়? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়, কিন্তু নবুয়ত পেয়েছেন আগে কে? মুসা নবী আগে নবুয়তি পেয়েছেন। মুসা নবীর অনুরোধে হযরত হারুনকেও নবী বানানো হয়েছে, আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে, তার ভাই মর্যাদায় বড়, তিনি ছিলেন ষষ্ঠ আসমানে। কোন আসমানে? ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে ওখান থেকে চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে কে ছিলেন বলতে হবে? আবুল আম্বিয়া, নবীদেরও বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটা পরিচয় আছে, বলেন তো? এখন মন খুলে বলা যায় ওই কথাটা। এখন আর কোন বেয়াদব মঞ্চে আসা তো দূরের কথা, চায়ের দোকানে বসে কোনো কথা বলতে। জাতির পিতা কে? জোরে বলেন কে? কোরআনের কথা না আমার কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম
মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের নাম নাকি অন্য কারো নাম? ইব্রাহিমের নাম তোমাদের জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কেউ হতে পারে না। তুমি জান্নাতে যেতে চাও, ইব্রাহিম নবীকে জাতির পিতা মানতে হবে। ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানলে জান্নাত হবে না, জাহান্নাম হবে না, জাহান্নামের তলদেশ হবে। ঠিক কি না? আমরা ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির পিতা আগেও মানি নাই, ওই ধরপাকড়ের সময়ও মানি নাই, ওই 16 বছরেও মানি নাই, ওর আগেও মানি নাই, এখনো মানি না। ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো জাতির পিতা হবে ইব্রাহিম, অন্য কেউ হতে পারবে না। রাজি আছো মুসলমান? জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম নবী সপ্তম আকাশে। কোথায়? সপ্তম আকাশ। এবার বলতে পারেন যে হুজুর সবাই তো অনেক হাজার হাজার বছর আগে মারা গেছে, আপনি কি ওয়াজ শুরু করলেন? মসজিদে আকসায় সবাই হাজির হলো, আবার ওই যে 3 জন ইব্রাহিম, ঈসা, মুসা আলাইহিমুস সালাম, তারা আবার সালাম দিচ্ছে প্রতিমধ্যে, আবার এক একজন আসমানে কি উল্টো পাল্টা আওয়াজ শুরু করছে। আছে না? হাদিসে আছে না? আল্লাহ তাআলা যাকে যখন যেথায় ইচ্ছা সেখানে তিনি নিতে পারেন না? অবশ্যই পারেন। এই ক্ষমতা আছে কার? আল্লাহর। এই ক্ষমতার ব্যাপারে কোরআনে আয়াত একটা না অগণিত। আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই আয়াতটা কয়েকবার কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, আমি যখন কোনো কিছুর ইচ্ছা পোষণ করি, কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি, আমার অনেক কর্মচারীর প্রয়োজন হয় না, আমার অনেক লেবারের প্রয়োজন হয় না, সময়ের প্রয়োজন হয় না, কোন কিছুর প্রয়োজন হয় না। আমি শুধু বলি কুন, সাথে সাথে হয়ে যায়। এই বিশ্বাস আছে না নাই? অবশ্যই আছে। কবরে মুসা, কবরে ইব্রাহিম, তাদেরকে ওখান থেকে জীবিত করে আকাশে তুলে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। সপ্তম আকাশের পরে ওই যে সিদরাতুল মুনতাহা, ওখানে গেলেন জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর বাহিরে আমরা আর যেতে, এ হলো বর্ডার। এটা কি বর্ডার? বাংলাদেশ আর ভারতের মাঝখানে বর্ডার আছে না? এই দল ওই ভাগে যদি যেতে চায় গুলি দেয়, এই দল যদি এই ভাগে আসতে চায় গুলি আছে না নাই? আমরা গুলি করি না, কিন্তু ওই বেয়াদব গুলি করে। ওরা অনেক সময় ওই বর্ডার পার হওয়া লাগে না, এই পাশে থাকা অবস্থায় অনেককে গুলি করে মেরেছে, এরকম প্রমাণ আছে না নাই? কিন্তু ওই 16 বছরে যেই বদমাইশ লেডি ফেরাউন এই মসনদে বসেছিল, এই বেয়াদব দেখেছে ওর মামু বাড়ির ওই বিএসএফ বদমাইশ গুলো বাঙালি বাংলাদেশীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে প্রতিনিয়ত। এই বদমাইশ একটা কথাও বলে না। ও যদি ওই সময় কথা বলতো, ও কথা বলে নাই কি জন্য টের পাচ্ছেন এবার? মামু বাড়ি ঠাই হতো। আর ও যদি ওই সময় একটু কথা বলতো, মোদি আসতে বলতো তোমার সাথে বিবাহ ক্যান্সেল। এই ভয়ের কারণে হয়তো ও কোনো কথা বলে নাই। এবার ওই কথা না বলার কারণে দিল্লি তো গেছে, সাথে একটা ফ্রি মালও নিয়ে গেছে। কি এবার হাসলেন না? কে বলেন তো? ওর বোন আছে না একটা, জগের সাথে কি ফ্রি? মগ ফ্রি। ওই চরিত্রহীন যেগুলো আছে না, এগুলো যখন বিবাহ শাদী করে, ওর যদি ছোট শালিটালি থাকে, বলে বউ আমার একটা বিবাহ করছি, পাইছি 2টা। এ হলো সেই কায়দা। ঠিক কি না কর? আল্লাহ এই বেয়াদব থেকে, এই বেয়াদবের রক্ত থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। জোরে বলেন ঠিক কিনা? তোমরা এতদিন যারা এদের পা চেটেছো, পা চাটা বন্ধ করো, পা চাটা বন্ধ করো। কোরআনের দিকে আহ্বান জানাচ্ছি, আমরা হাতে পায়ে ধরছি, করজোড়ে অনুরোধ জানাচ্ছি, কোরআনের দিকে চলে আসো।
বাংলাদেশে কোরআনওয়ালাদের সংখ্যা কম না বেশি? চরমোনাই আছে, হেফাজতে ইসলাম আছে, জামাত ইসলাম আছে, এরপরে হচ্ছে খেলাফতে মজলিস আছে, তাবলীগ জামাত আছে, যে কোনো একটা ঢুকে পড়ো, ঠিক কিনা কোন? কিন্তু কিন্তু জালেমকে বাদ দিয়ে আবার আরেক জালেমের পিছনে দৌড়াই। কথা বলেন, যাদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই তাদের সঙ্গে আমাদেরও কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্ব নবীকে ওখানে ছেড়ে দেওয়া হলো। জিবরাইল বললেন, এইটুকু পথ আপনার একা একা যেতে হবে, আল্লাহ আপনাকে এখান থেকে নিবেন। আমি এখন চললাম, কারণ বর্ডারের কাছে ভয় আছে না নাই? বর্ডার যদি অতিক্রম করতে চাও আল্লাহর নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাবে, কিন্তু যাকে আল্লাহ পারমিশন দিবেন তার কিছু হবে না। বিশ্বনবী তখন একটু আতঙ্কিত হচ্ছিলেন সাত আকাশের উপরে। বিশ্বনবী ওখানে একটু ভয় ভয় পাচ্ছিলেন। বিশ্বনবী তখন শুনতে পেলেন কার যেন খরমের আওয়াজ, জুতার আওয়াজ সাত আকাশের উপরে। বিশ্বনবী জুতার আওয়াজ শুনেই বুঝে ফেলেছিলেন এটা হচ্ছে ওই হাবশী গোলাম আমার মুয়াজ্জিন হযরতে বেলালের জুতার আওয়াজ। আল্লাহর হাবিব সফর থেকে ফিরে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো? আমার তো আরো অনেক অনেক দামি সাহাবী আছে, অনেক সাহাবী আছে গণ্যমান্য পয়সাওয়ালা মর্যাদাবান। তুমি তো হাবশী গোলাম, চেহারা তেমন ভালো নয়, তোমার ঠোঁট দুটো মোটা, পায়ের গোড়ালি ফাটা, মশারির মধ্যে যখন ঢুকতে যাও মশারিতে আর পায়ে যুদ্ধ করে। কি এমন আমল তুমি করো? কোন আমলের বদৌলতে তোমার জুতার আওয়াজ সাত আকাশের উপরে পাওয়া যায় আমাকে বলো। বিশ্বনবীর প্রশ্নের জবাবে, জিজ্ঞাসার জবাবে হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন বাড়তি কোনো আমল করি না, সাধারণ আমল সবাই যা করে আমিও তো তাই করি, কিন্তু বাড়তি আমলের মধ্যে ছোট্ট একটা আমল আমি করি। সেই আমল হচ্ছে আমি যখন অপবিত্র হয়ে যাই, যখন উযু চলে যায় সাথে সাথে উযু করি, আর ওই উযুর সাথে সাথে উযুর বরকতে 2 রাকাত তাহিয়াতুল উযু আমি আদায় করি। তার মানে উযু ছাড়া আমি কখনো থাকি না। বিশ্বনবী বললেন, ও বেলাল, এই আমল তুমি ছেড়ে দিবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, যেই বেলালের আওয়াজ, জুতার আওয়াজ সাত আকাশের উপরে পাওয়া যায়, সেই বেলাল বেশক আল্লাহর জান্নাতে চলে যাবে।